প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য ভৌতবিজ্ঞানের স্কুল নম্বর 1 পেজ নম্বর 260 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে গ্রুপ এ এবং বি এই দুটো বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে দেখো দেওয়া আছে 1 দাগের প্রশ্ন। 1 নম্বর স্কুলে গ্রুপ এ এর মধ্যে 1 নম্বর প্রশ্ন অনেক প্রশ্ন আছে, 8টা প্রশ্ন আছে 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। তো এখানে 1 দাগে যে প্রশ্নটা আছে দেখো কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে, 500টি কাগজের একটি বান্ডিলের বেদ 2.5 mm, একটি কাগজের বেদ মাইক্রন এককে হলো। তাহলে দেখো এখানে আমাদের 500টি কাগজের একটি বান্ডিলের বেদ 2.5 mm বলা হয়েছে। তাহলে আমাদের একটি কাগজের বেদ কত হবে? একটি কাগজের বেদ কত হবে? 2.5 কে আমরা 500 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের একটি কাগজের বেদ এখানে আমাদের বার হবে এত mm। তাহলে এটা আমরা ভাগ করলে কত আসবে? 0.005 mm আসবে। এবার আমরা জানি কি 1 mm সমান সমান 1000 মাইক্রন। তাহলে কি হবে? আমরা জানি 1 mm সমান সমান 1000 মাইক্রন, এটা হলো। তাহলে 0.005 mm সমান সমান কত মাইক্রন হবে? তাহলে 00। তাহলে এখানে দেখো আমি পরে করি, অতএব 0.005 mm সমান সমান কত হবে? কত মাইক্রন হবে? 0.005 কে আমরা 1000 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, কারণ 1 মাইক্রন সমান সমান এত হলে এত কত, এত দিয়ে গুণ করব, করলে আমাদের কথা হবে 5। এই দেখো পয়েন্টগুলো চলে যাবে, তাহলে 5 মাইক্রন হবে। তার উত্তর কত হবে? অপশান এ। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, গতিশক্তির মাত্রীয় সংকেত হলো। তাহলে গতিশক্তির মাত্রীয় সংকেত কোনটা? গতিশক্তির মাত্রীয় সংকেত হলো ml² (10⁻²). এখানে অপশান সি হবে সঠিক উত্তর, ml² (10⁻²). এর পরবর্তী প্রশ্ন, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻10 মিটার। অপশান সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে একটি বস্তুর সরণ এস ও অতিক্রান্ত দূরত্ব ডি হলে, একটি বস্তুর সরণ এস ও অতিক্রান্ত দূরত্ব ডি হলে এখান থেকে কোনটা হবে? এখান থেকে আমাদের হবে অপশান সি, এটা সঠিক হবে, যে s/d <= 1, এটা হবে। কারণ দেখো এখানে সরণ ও অতিক্রান্ত দূরত্ব এর অনুপাত যেটা আমাদের হবে এটা। এর পরবর্তী প্রশ্ন দেখো 4-5 দাগে বলা আছে, এম ভরের একটি বুলেট স্মল এম ভরের একটি বুলেট ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ভি বেগে আঘাত করলে এর মধ্যে প্রবিষ্ট হলো। সংঘর্ষের পরে ওই সংস্থাটির বেগ হবে, ওই সংস্থাটির বেগ কত হবে? তাহলে দেখো আমরা ভরবেগের যে সংরক্ষণ সূত্র, সেই ভরবেগের সংরক্ষণ সূত্রে আমরা কি পাই? এখানে আমরা এটা পাবো, ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা এম ভর এবং ভি হচ্ছে বেগ ছোট হাতের, সেখান থেকে সংরক্ষণ সূত্র কি পাবো আমরা? এম ভরের প্লাস এম ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে এটা আমরা পাবো। তাহলে এখান থেকে সংস্থাটির বেগ, এই যে ভি এর ভ্যালু যদি আমরা বার করি ক্যাপিটাল ভি, সেটা আমরা কি পাবো? এম ভি বাই এম প্লাস এম, এটা পাবো। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? দেখো এখানে আমাদের উত্তর হবে এম ভি বাই এম প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এখানে কোনটা আছে? অপশান বি হবে এখানে সঠিক উত্তর হবে। কোনটা? অপশান এখানে আমাদের বি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে, প্রদত্ত কোনটি Ca2+ এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত? তাহলে এখানে আমাদের কোনটা হবে? সমসংখ্যক ইলেকট্রন যুক্ত। তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে হবে এখানে Ca2+ এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের Ca হচ্ছে ইলেকট্রন সংখ্যা 20 থেকে দুটো বাদ দিতে হবে, 18 হবে। তাহলে এটা আর্গনের ইলেকট্রনের সাথে সমান হবে এখানে অপশান এ। এবং দেখো এবং আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, এটার সাথে আমাদের মিলবে। আর হচ্ছে K+ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19 - 1। তাহলে এখানটা আমাদের K+টাও সঠিক হতে হতো,
যেহেতু বলা আছে পদার্থ কোনটি Ca2+ এর সমসংখ্যক ইলেকট্রন যুক্ত, তাহলে সি এখানে K+ এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত 19, এবং সেখান থেকে একটা বাদ যাবে K+ আছে যেহেতু, তাহলে এটা 18 হবে। তাহলে এই দুটোর সাথে সমান হবে, তো এটাও হতে পারে এটাও হতে পারে। তো আমার মনে হয় দেখো এই প্রশ্নটাতে দুটো অপশান দিয়ে ফেলেছে এখানে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে পদার্থ কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, পদার্থ কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, পদার্থ কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে এখানে দেখো কোনটা হবে, পদার্থ কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ, তাহলে সেটা হবে অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, যে আলফা ও বিটা কণার আধানের অনুপাত কত, আলফা ও বিটা কণার আধানের অনুপাত কত, সেটা হবে 2:1, অপশান ডি। তাহলে এমসিকিউটাই প্রশ্নগুলো এখানে হলো। তাহলে এখানে এমসিকিউটাই যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো কি বলা হয়েছে, গ্রুপ বি এর মধ্যে 7টা প্রশ্ন 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগে কি বলা হয়েছে দেখো, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো 7টা প্রশ্ন 1 নম্বর করে এখানে দেওয়া আছে 7 নম্বর। 2 এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 এর দাগের 1 প্রশ্ন কি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ml জলের ভর কত, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ml জলের ভর কত। তাহলে দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 ml জলের ভর কত হবে, সেটা হবে 1 গ্রাম। কারণ কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, অর্থাৎ 1 গ্রাম পার লিটার। তাহলে এখানে উত্তর হবে কত, 1 গ্রাম। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল 1 AU সমান কত মিটার, তাহলে 1 AU সমান কত মিটার, তাহলে এটা হবে 1.496 ইন্টু 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 10 টু দি পাওয়ার 11 মিটার। এর পরবর্তী প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রে রাইডারের কাজ কি, ইবি তুলাযন্ত্রের সূক্ষ্ম নিখুঁত পরিমাপের জন্য 10 মিলিগ্রামের চেয়েও কম ভরের পরিমাপ করতে রাইডার ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন, কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ ও গড় বেগ সমান হয়, কখন গতিশীল বস্তুর তাৎক্ষণিক বেগ ও গড় বেগ সমান হয়, তাহলে কি লিখবে তোমরা, লিখবে যখন কোনো বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল থাকে। এর পরবর্তী অথবা দিয়ে প্রশ্ন ছিল, ক্রমহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে দেখো এখানে লেখচিত্রটা তোমরা আঁকবে। তাহলে এদিকে সময় হচ্ছে টি, এদিকে হচ্ছে বেগ হচ্ছে ভি। তাহলে এখানে দেখো কর্মহ্রাসমান মন্দনে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্রটি অঙ্কন করো। তাহলে সেটা তোমরা এরকমভাবে আঁকবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে, সরণ সময় লেখচিত্রের নতি কোন রাশিকে প্রকাশ করে, তাহলে সেটা হবে বেগ। এর পরবর্তী প্রশ্ন দেখো, কোনো একটি গাড়ি পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে। তাহলে কোনো গাড়ি পূর্ব দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে চলে, উত্তর দিকে তার গতিবেগের উপাংশ কত হবে, তাহলে সেটা হবে কত, 0, কারণ পূর্ব ও উত্তর দিকে একে অপরের সাথে লম্বভাবে থাকে, অর্থাৎ cos 90 0। তাহলে সেজন্য এখানে কত হবে, এটা হবে 0। এর পরবর্তী প্রশ্ন, কোন শর্তে তড়িৎ মোক্ষণ নল থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়। তাহলে দেখো এখানে হবে কোন শর্তে তড়িৎ মোক্ষণ নল থেকে ক্যাথোড রশ্মি নির্গত হয়। তাহলে লিখবে কি, নলের ভেতর বায়ুর চাপ খুব কমিয়ে এবং ক্যাথোড ও অ্যানোডের মধ্যে উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করলে। তাহলে এটা তোমরা লিখবে, কি লিখবে, যে নলের ভেতর বায়ুর চাপ খুব কমিয়ে, নলের ভেতর বায়ুর চাপ খুব কমিয়ে, নলের ভেতর বায়ুর চাপ খুব কমিয়ে, নলের ভেতর বায়ুর চাপ খুব কমিয়ে এবং ক্যাথোড ও অ্যানোডের মধ্যে, ক্যাথোড ও অ্যানোডের মধ্যে উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করলে, উচ্চ বিভব প্রভেদ
উচ্চ বিভব প্রভেদ সৃষ্টি করলে। এর পরবর্তী প্রশ্ন, H+ আয়নের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কেন? লিখবে কারণ বোর তত্ত্ব কেবল একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। H+ আয়নে কোনো ইলেকট্রন থাকে না, সে কারণে এটা হবে না। তাহলে যেসব মৌলের একাধিক আচ্ছা এটা সেটা এখানে হবে না। এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়েছিল কোন ধরনের মৌলের পারমাণবিক গুরুত্ব ভগ্নাংশ হয়। তাহলে লিখবে কি যেসব মৌলের একাধিক প্রাকৃতিক আইসোটোপ থাকে তাদের পারমাণবিক গুরুত্ব তাদের আইসোটোপগুলির ভরের গড় হওয়ার কারণে ভগ্নাংশ হয়। তাহলে এটা হচ্ছে অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা। এই অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হলো এটা। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হলো এটা, কেন ভগ্নাংশ হয় সেটা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এবং বি এর মধ্যে দুটো বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 1 নম্বর স্কুলের প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।